সুতোয় ঝুলছে হামজা জামালদের এশিয়ান কাপের ভাগ্য। কাগজে কলমে কিছুটা আশা থাকলেও বাস্তবতায় তা অসম্ভবই বটে। বাছাই পর্বের বাকি 3 ম্যাচ জিততে তো হবেই, সাথে তাকিয়ে থাকতে হবে বাকি 3 দলের ম্যাচগুলোর দিকে। মূল পর্বে যেতে কি হিসেব মেলাতে হবে বাংলাদেশের, তা নিয়ে এবারের প্রতিবেদন। হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে 3 পয়েন্ট হারিয়েছে বেঙ্গল টাইগার্স। ওই ম্যাচ ড্র হলে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার রেসে ভালোভাবেই টিকে থাকত বাংলাদেশ। তবে অমন হার ওলটপালট করে দিয়েছে সব হিসেব নিকেশ। এশিয়ান কাপ খেলার পথটা এখন বাংলাদেশের জন্য অনেক কঠিন, অসম্ভব এক সমীকরণই বটে। এবার মেলানো যাক অঙ্ক। বাছাই পর্বে বাংলাদেশের ম্যাচ বাকি আছে 3টি। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে হংকং, 18 নভেম্বর ভারতের সাথে হোম ম্যাচ, আর সামনের বছরের 31 মার্চ অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কোনো হিসেব ছাড়াই হামজা জামালদের এই 3 ম্যাচই জিততে হবে। গোল করে এগিয়ে থাকার জন্য বেশি গোলে জয় থাকবে বোনাস হিসেবে। এবার ফেরা যাক টেবিল টপার হংকংয়ের হিসেবে। বেঙ্গল টাইগার্সের কাছে হারতেই হবে ওদের। পরের ম্যাচে হংকং চায়নার প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই ম্যাচে কেউ জিতে গেলে বিপদ, তাই বাংলাদেশের সুবিধার জন্য দুই দলকে এই ম্যাচে করতে হবে পয়েন্ট ভাগাভাগি। বাংলাদেশের প্রার্থনা থাকবে হংকং ওদের শেষ ম্যাচে ভারতের কাছে থাকবে জয়হীন। তবে বাংলাদেশ সিঙ্গাপুর দুই দলের কাছে হারের পরেও ভারতকে হারালে টেবিল টপার হয়ে যেতে পারে হংকং। সেক্ষেত্রে বাংলাদেশের টপকাতে হবে গোলগড়। সিঙ্গাপুর আছে পয়েন্ট টেবিলের 2-এ, ওদের পয়েন্ট 5। ভারত, হংকং আর বাংলাদেশ তাদের বাকি ম্যাচের 3 প্রতিপক্ষ। ভারত আর হংকংয়ের সাথে ড্র আর বাংলাদেশের বিপক্ষে হার ওদের ছিটকে দেবে এশিয়ান কাপের মূল পর্বের রেস থেকে। টেবিলে বাংলাদেশের ঠিক উপরে আছে ভারত, 3 ম্যাচের একটিতে ওদের প্রতিপক্ষ বাংলাদেশ। যেহেতু জামালদের মূল পর্বে যেতে 3 ম্যাচই জিততে হবে, সেক্ষেত্রে ব্লু টাইগার্সের বিপক্ষে বাংলাদেশের জয় ওদের ছিটকে দেবে এই বাছাই পর্ব থেকে। কাগজে কলমে টিকে আছে ক্ষীণ আশা, কিন্তু তাতে আছে অনেক হিসেব নিকাশ। বাছাই পর্বের প্রথম 3 ম্যাচে কোনো জয় না পাওয়া বেঙ্গল টাইগাররা পরের 3 ম্যাচে জিতবে এবং বাকিরাও বাংলাদেশের যাওয়ার পথ পরিষ্কার করতে এনে দেবে কাঙ্ক্ষিত ফল। এই চাওয়াটা হয়তো একটু বেশি বাড়াবাড়ি। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।